আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন বর্তমানে আমাদের এই দিকের পরিস্থিতি অনেকটা ভয়াবহ এবং খুবই খারাপ। তো দেখেন আমার দোকানের কিছু মাল শেষ হয়ে গেছে, বাট আনতে পারতেছি না। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই কিসের জন্য শেষ হয়ে গেছে, কোন কারণের জন্য আনতে পারতেছি না। সব কিছুই বলবো এই ভিডিওতে, তবে রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য, যে দেখতে থাকুন। আসলে আমি দেখেন শুরু থেকে একটা কথা বলতে চাই যে বর্তমানে জানেন যে আপনারা বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি, কোনো জায়গায় বাদ নাই, সব জায়গাতে বৃষ্টি। আমাদের বিশেষ করে আমাদের ফরিদপুরের দিকে প্রচুর পরিমাণ বৃষ্টি। আমি যদি ক্যামেরাটা ঘুরে দেখাই, দেখেন বর্তমানে কি অবস্থা। আমার দোকানের এই সাইডটা দেখেন অন্ধকার হয়ে রয়েছে, এখনো বৃষ্টি ঘুরাইতেছে, কিন্তু আমি জাপটা, আমার দোকানের জাপটা ফুল উঠাইতে পারতেছে না, যার কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। কিন্তু আসলে কিছুই করার নেই, তো ওই জায়গায় থাকুক, সমস্যা নেই। তো দেখেন আসলে কিছু করার নাই, মানে বৃষ্টির কারণের জন্য অবস্থা খুবই খারাপ এবং খুবই ভয়ানক। আর ঘর থেকে বেরোইতেই পারি না। এই যে আমি যে দোকান পর্যন্ত আসছি, মানে আমার বাড়ি থেকে পর্যন্ত, তো সেখান থেকে আসতেও অনেকটা সমস্যা হচ্ছে। কি করব, এখন তো দোকান তো চালাইতে হবে, দোকান খুলতে হবে, আবার আপনাদের মাঝে ভিডিও দিতে হবে। তা না হলে আবার বলবেন যে রবিউল ভাই এখন বর্তমানে ভিডিও দিতেছে না কিসের জন্য। তো দেখেন আমি আমার দোকানের কিছু মাল শেষ হয়ে গেছে, আবার কিছু মাল আনতে পারতেছে না। আমাদের এখান থেকে যাইতে 25 টাকা ভাড়া লাগে। অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে কত কিলো হবে? 3 থেকে 4-5 কিলো হবে আর কি, আমাদের এখান থেকে আর কি বাঙ্কা যাইতে। তো মানে আমাদের শহরে যেখান থেকে আর কি মালগুলো এনে থাকি আর কি। আর বিশেষ কথা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বৃষ্টি একাছে আপনার অনেকক্ষণ নামলো তারপরে অফ হয়ে গেল, বাট সুবিধা হইলো কিংবা রোদ উঠলো, বাট আমরা যাইতে পারলাম। কিন্তু বিষয়টা এরকম না, মানে নামতেছে তো নামতেই আছে। বিশেষ করে আমাদের ফরিদপুর এদিকে গতকালকে থেকে পর্যন্ত কোনো থামাথামি নেই, মানে থামতেই ইচ্ছে না। আসলে কিছু করার নেই। আর আপনাদের অন্য অন্য জেলায় বৃষ্টি হয় নাকি সেগুলো অবশ্যই জানাবেন। কিন্তু এইভাবে দেখা যাইতেছে যদি একটু ভিডিও না দেয় তাহলে অনেকে আবার প্রশ্ন করতে, মানে অনেকে বলা বলি করবেন যে তাহলে রুবেল ভাই ভিডিও দেয় না কিসের জন্য। এই জন্য আর কি বাড়ি থেকেই ভাবছিলাম যে আসবো না, দোকানে আসবো না। পরে আবার ভাবলাম যে বাড়িতে বসে থেকে কি করব, তো একটু দোকানে যাই, একটা ভিডিও করি, আপনাদের মাঝে দেই। তা না হলে তো আবার আপনারা রাগ করবেন। কিন্তু মেন যে সমস্যাটা দেখেন, আমি আবারও দেখাই, আমার এই জাপের এই সাইডটা দেখেন, ওই বাইরে থেকে এখনো বৃষ্টি মানে হালকা হালকা নামতেছে, অর্থাৎ ঘুরাইতেছে, কিন্তু আকাশে যে মেঘলাটা বা মেঘটা সেটা রয়েছে, তো বৃষ্টি আর থামতেছে না। আর এর ভিতরে থেকে আমি যাইতেও পারতেছি না আমাদের শহরে। গতকালকে মারে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে, বাট সেখান থেকে এসে আমার গেঞ্জি ভিজা ছিল, আমার অবস্থা খারাপ, শরীরটা তেমন ভালো না। মানে বেরোলেই অবস্থা খারাপ হয়ে যায়। বর্তমানে সবারই শরীরটা খারাপ হতে যাচ্ছে, যেরকম জ্বর, ঠান্ডা, মানে একটার পর একটা না আসেই, এরকম থাকে আর কি। তো মূলত আজকে এই বিষয় নিয়ে আর মানে বেশি আর কথা বলবো না, আর কি শরীরটাও ভালো লাগতেছে না, যার কারণে বেশি কথাও বলতে পারতেছে না। আর যদি শরীরটা ভালো হয় তাহলে আপনাদের মাঝে আর কি ভিডিও দিতে পারবো আর কি, ঠিক আছে? তো মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।